নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি হোলির উৎসবে মাতার জন্য বোলপুর শান্তিনিকেতন। তো আজকে আমরা বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমরা মালদা ইন্টারসিটি ট্রেনে করে বোলপুর আসছি। তো ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, আমরা উঠলাম। আমাদের প্রথম দিন আমাদের ওয়েটিং লিস্ট ছিল 40। এত ট্রেনে ভিড় ছিল, তো আমাদের ওয়েটিং লিস্ট ক্লিয়ার হয়নি। আমাদের 40 থেকে নেমে 10 হয়েছে। ট্রেনের মধ্যে এত ভিড়, বাঙ্কের মধ্যে পুরো ব্যাগগুলোকে উঠিয়েছি, কারণ আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে এবার হোলি খেলবই, সেই জন্য আমরা কিন্তু ভিড় ট্রেনেও এসে গেছি। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। ট্রেন থেকে কিন্তু আমরা যথারীতি নেমে আমরা বোলপুরের স্টেশনে নেমে পড়েছি। এবার কালকে হোলি উৎসব, এবং কতটা কি হোলি উৎসব পালন করা হবে কিছু বুঝতে পারছি না। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। ঠিক আছে, দেখাই যাক। আমরা এবার স্টেশন প্রাঙ্গণ থেকে বেরিয়ে এবার টোটোয় চেপে আমরা যাচ্ছি। রাত্রে একটু ঘুরে নিচ্ছি, রাত্রে যে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতন, সেটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। তো আমরা এই হোটেলে এসে উঠলাম। হোটেলটার নামও ছিল শান্তিনিকেতন। তো আমরা হোটেলের মধ্যে উঠে প্রথমেই কিন্তু আমরা ব্যাগগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে হোটেলটা চাবি নিয়ে আমরা চলে গেলাম একটু বোলপুরটা ঘুরতে, যে দেখে আসি রাত্রিটা কেমন লাগছে। এত লোকজন ঢুকছে, ভীষণ ভিড় শুরু হয়ে গেছে বোলপুরে। তো কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, কোথায় কলেজ, কোথায় রং খেলা হয়, কোথায় পৌষ মাসের মেলা হয়, সেইটা একবার দেখতে গেলাম। আর সব দোকান বাজার বসে গেছে, এইসব দোকান টোকান সব বসেছে ফুটপাতে। কালকে কতটা কি রং খেলা হবে বুঝতে পারছি না। তো রাত্রিটা আমরা একটু ঘুরে নিলাম সব জায়গা। আমি এসেছি আমাদের বাড়ির কাছেই, কিন্তু আমার মেয়ে আসেনি কোনো দিন, তাকে নিয়েই এসেছি তাকে দেখানোর জন্য। এবার ছোট ছোট অনেক গেট আছে, সব গেট কিন্তু এরা বন্ধ করে দিয়েছে। কালকে জানি না কোন গেট খোলা থাকবে, কোথায় হোলি উৎসব পালন করা হবে। আমরা রাত্রিটা এইভাবে দেখে নিলাম। কাল সকালে আমরা আবার বেরোবো, কোথায় হোলি খেলা হবে তার জন্য আমরা সকালেই টোটোওয়ালাকে বলে রাখলাম, টোটো এসে আমাদেরকে নিয়ে কোথায় হবে ঘুরে দেখাবে। ফের আমরা হোটেলে ঘুরে বেরিয়ে আবার হোটেলে চলে এলাম। এটা হোটেলের ওয়েটিং রুম। আমরা বসলাম। রাত্রে বাইরের খাবার খাইনি, কারণ কোথায় কি খাবার হচ্ছে এখনো অতটা খবর পাওয়া যায়নি। হোটেলেই এরা, আজ বৃহস্পতিবার, আমরা এমনিতেই ভেজ খাবো সেই জন্য। আর সারাদিন ট্রেনের মধ্যে এসে জার্নি করে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য ভাত, ডাল আর একটা সবজি আর পাঁপড় ভাজা এই দিয়েছিল এই হোটেলে। কালকে আবার দেখা যাবে বাইরে বেরিয়ে কোথায় কি খাওয়া যাবে, কোথায় কি খাবার পাওয়া যাবে। তো মোটামুটি আমরা ঘুরে এসে খাওয়া দাওয়া রাত্রে সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা ওপরে চলে এলাম। আমাদের ঘর ছিল 68। বিছনাপত্র ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, আর ভীষণই সুন্দর দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি হোলি। কালকে সবাই সাবধানে হোলি খেলবেন।